শিব দুহিতে তপময়ী মাতো বসুধা কণ্ঠহার স্বর্গ সোপান চরণে তোমার নিবেদন বারবার যেন করে গো বসতে মা তোমার তীরে পান করে তব নির্মল নিরে তরঙ্গ তব করে দর্শন তব নাম মনে করে শরণ তোমারে আঁকেতে 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 বিসর্জে তনুভার ইমম কামনা করো মা পূরণ নর্মদে জগসার শিব দুহিতে তপময়ী মাতো বসুধা কণ্ঠহার। অনঙ্গেশ্বর মহাদেবকে প্রণাম জানিয়ে আমরা মাইকি কুঠারের দরজায় এসে উপস্থিত হলাম। সেটি একটি সদাবর্ত স্থাপন করেছেন বড়বানিকা রাজা বাহাদুর। হরানন্দজি বললেন, চোখের সামনেই একটা জলজ্যান্ত মানুষকে চোখের পলক ফেলতে না ফেলতেই বাঘ ঝাপটা মেরে নিয়ে গেল। সেই দৃশ্য দেখে এখনও আমার বুকের কাঁপুনি থামেনি। তা যা চাইবার তোমরা চেয়ে নাও। এই বলে তিনি বসে পড়লেন পাথরের ওপর। ত্রিদিবানন্দ এবং মহানন্দ স্বামী এগিয়ে গিয়ে হরনর্মদে ধ্বনি দিয়ে মাইকি কুঠারের দরজার সামনে দাঁড়ালেন। তারপর ওখান থেকে ছাতু দেওয়া হলো। যাই হোক, রঞ্জন ওই সময় মহানন্দ স্বামীকে বলল, বেলা 12টা বেজে গেছে, এখানে রাত কাটাবার কোনো জায়গা মিলবে কিনা জিজ্ঞাসা করুন না। মহানন্দ স্বামী একজন বয়স্ক ভদ্রলোককে জিজ্ঞাসা করতেই সে বলে উঠল, हमारा अनंगेश्वर महादेव जी का मंदिर का पास में एक कोठी था, वो अभी गिर गया। बड़वानी का राजा अभी अच्छी तरह से देखभाल नहीं करता हुई, नहीं तो आप लोगों ने इधर ही ठहर सकते थे। इधर से सिर्फ 2 मील जाने से आप लोगों को मेघना तीर्थ मिलेगी, वही मंदिर में आपको जगह जरूर मिल जाएगा। এই বলেই তিনি মেঘনা তীর্থের এতই বিস্তৃতভাবে প্রশংসা শুরু করে দিলেন। সেই সময় আমাদের শোনার মতো অতটা মনের অবস্থা ছিল না, তাই এত বকবক করছে যে আমরা ক্লান্ত হয়ে পড়লাম। এমন সময় পুরোহিতজির নাতি এসে তাকে জড়িয়ে ধরল। যাই হোক, পুরোহিতের নাতি আমাদের রক্ষা করলো। আমরা নর্মদা এবং মহাদেবকে প্রণাম করে সেই পাহাড়ের ঢাল দিয়েই হাঁটতে লাগলাম। নর্মদা গর্ভ হতে প্রায় 600 ফুট ওপরে এই পাহাড়ের ঢাল দিয়েই মনে হয় পাহাড়ি লোকেরা এই পথেই চলাচল করে, কেননা পথ কঙ্করময় হলেও রাস্তার ধারে ধারে কাঁটা ঝোপগুলো কেটে পরিষ্কার করা হয়েছে, তাই হাঁটতে বিশেষ অসুবিধা হচ্ছে না। আমরা হরনর্মদে ধ্বনি দিতে দিতে হাঁটতে লাগলাম। ডান দিকে চেয়ে দেখি পাহাড়ের ঢালে পাহাড়ের তলদেশ পর্যন্ত অজস্র পাহাড়ি লোকের বাস। বাঁ দিকে পাহাড়ের ওপর দিকে ঘন জঙ্গল, বড় বড় বনস্পতি গায়ে গায়ে জড়াজড়ি করে ওপরের দিকে উঠে গেছে। হরানন্দজি মন্তব্য করলেন, পাহাড়ের ওপর দিকে তাকালে মনে ভয় হয়, কিন্তু ডান দিকে নিচের দিকে তাকালে বস্তির লোকজনের মুখ দেখলে আশ্বস্ত হই। পাহাড়ের গায়ে যে দিকটায় পাহাড়িদের বাস সেদিকটায় তাদের কুটিরের কাছাকাছি যত বড় বড় গাছ সব কেটে সাফ করে ফেলেছে তারা। অনেক গরু, মহিষ এবং ছাগলকেও চড়তে দেখলাম। হরানন্দজি বললেন, গতকাল শুধু কন্দমূল আর কলা খেয়ে দিন কেটেছে, তাই ক্ষুধায় কাতর হয়ে পড়েছি। তোমরাও সবাই নিশ্চয়ই ক্ষুধার্ত। গল্প করতে করতে পথ হাঁটলে অত ক্লান্তি লাগবে না। শৈলেন্দ্র নারায়ণকে অনুরোধ করছি, অনঙ্গেশ্বর মহাদেব তো দেখে এলাম, অনঙ্গদেব সম্বন্ধে কিছু কথা শোনাও। আমি বললাম,
আমি নিজে শুধু এইটুকু জানি যে তিনি আজকালকার আর 5টা ফক্কড় বা চ্যাংড়া ছোকরার মতো ধ্যানমগ্ন ধৈর্যটিকে তার কাছেই পার্বতীকে দেখতে পেয়ে কামচঞ্চল করবার জন্য কামবাণ নিক্ষেপ করেন। তাতেই ক্রুদ্ধ হয়ে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে মহাদেব তাকে পুড়ে ছাই করে ফেলেন। অঙ্গহীন হয়েছিলেন, তাই কামদেব অনঙ্গদেব নামে প্রসিদ্ধ হন। এর বেশি কিছু আমার জানা নাই। কামদেব বলতে বুঝি সর্বজীবের যৌন ক্ষুধা এবং কামভাবের দেবতা তিনি। স্ত্রী পুরুষের মধ্যে যৌন চেতনা উদ্রিক্ত করাই তার একমাত্র কাজ। তবে অথর্ববেদে দেখেছি সেখানে কাম অর্থে যৌনাকাঙ্ক্ষা নয়, সমস্ত পৃথিবীর মঙ্গলাকাঙ্ক্ষা। কাম সেখানে শ্রেষ্ঠ দেবতা বা স্রষ্টারূপে পূজিত হয়েছেন। তৈত্তিরীয় ব্রাহ্মণে কাম ধর্ম ও শ্রদ্ধার পুত্র হিসাবে বর্ণিত। এর বেশি কিছু আমি জানি না। এ বিষয়ে পুরাণ বিশারদ ত্রিদিবানন্দ বা মহানন্দ স্বামী ভালো বলতে পারবেন। ত্রিদিবানন্দ তখন বলতে আরম্ভ করলেন, ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে, সতী দেহত্যাগ করে হিমালয়ের কন্যা পার্বতী রূপে জন্মগ্রহণ করে মহাদেবকে স্বামী রূপে লাভ করার জন্য হিমালয়ে কঠোর তপস্যায় ব্রতী হন। সে সময় মহাদেবও হিমালয়ে তপস্যায় নিযুক্ত ছিলেন। পার্বতী সে কথা কোনোভাবে জানতে পেরে প্রতিদিনই মহাদেবের পূজা করতে থাকেন। ইন্দ্র তা অবগত হয়ে কামদেবকে সেখানে গিয়ে মহাদেবের তপস্যা ভঙ্গ করতে বলেন। বিল্লবৃক্ষ মূলে ধ্যানমগ্ন মহাদেবের উপর কামদেব তাঁর পুষ্পস্বর নিক্ষেপ করে বসেন। ক্রুদ্ধ মহাদেবের ললাটস্থ তৃতীয় নেত্রের অগ্নিতে কামদেব সঙ্গে সঙ্গে ভস্মীভূত হয়ে অনঙ্গদেবে পরিণত হয়ে যান। কামদেবের পত্নীর নাম রতি। স্ত্রী পুরুষ যৌন উন্মাদনায় মত্ত হয়ে উভয়ে সঙ্গমকালে বা সঙ্গমের পূর্ব মুহূর্তে পরস্পর যে রতি ক্রীড়া করে থাকেন তারই প্রতীক রতি দেবী। কামদেব ভস্মীভূত হয়ে গেলে রতি দেবী স্বামীর শোকে বিহ্বল হয়ে মহাদেবের পায়ে পড়ে কাঁদতে থাকেন। তার কান্নায় অভিভূত হয়ে আশুতোষ অনঙ্গ কামদেবকে কৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন রূপে জন্মগ্রহণ করতে বলেন। পরের জন্মে বিদ্যাধরদের পিতা রূপে, তারপরের জন্মে দেবত্ব লাভ করে কামদেবে পরিণত হবেন। ব্রহ্মবৈবর্তে কামদেবের দেহের যে বর্ণনা দিয়েছে তাতে দেখা যায় তার আকৃতি পরম রূপ ও লাবণ্যে মণ্ডিত। কামদেবের নাসিকা সুচারু, উরু দুটি জঙ্ঘা সুবৃত, বক্ষ সুবিশাল, চোখ মুখ পদতল নখ আরক্ত বর্ণ, কুঞ্চিত কেশদাম, গায়ে সর্বদা বকুলের সৌরভ। মকর তাঁর বাহন। ইনি পুষ্পময় পঞ্চস্বর এবং কুসুম কার্মুকে শোভিত। স্বয়ং ব্রহ্মা এবং মুনিদের চিত্তমথিত করতে পেরেছিলেন বলে এর নাম হয় মন্মথ। এ জগতের সমস্ত লোককে ইনি কামভাবে উত্তেজিত ও উন্মত্ত করতে পারেন বলে ইনি মদন নামেও অভিহিত। মহাদেবের দর্প চূর্ণ করতে পেরেছিলেন বলে এর অপর নাম কপর্দ। একে বলা হয় অভিরূপ অর্থাৎ সুন্দর। এর অপর নাম কলকেলি, কারণ তিনি উদ্ভ্রান্ত প্রেমিক এবং শৃঙ্গারজনী। এর রথের পতাকা মকর চিহ্নিত বলে একে মকর কেতু বা মকর কেতনও বলা হয়। এর শ্রীহস্তে সর্বদাই মধু নামক পুষ্প থাকে বলে একে মধুমিত বা পুষ্পকেতনও বলা হয়ে থাকে। এছাড়াও কামদেবের আরও কতগুলি নাম আছে, যথা আজ, ইধম, কঞ্জন, কিষ্কিন, মদ, রম, রমন, স্বর, মনোজ, দর্পক, দীপক, মার এবং মধুদ্বীপ। ত্রিদিবানন্দের অনঙ্গদেব প্রসঙ্গ শেষ হয়েছে এমন সময় দূর থেকেই দেখতে পেলাম যে রাস্তা দিয়ে আমরা হাঁটছি
সেই রাস্তার উপরেই একদল স্ত্রী পুরুষ মণ্ডলাকারে দাঁড়িয়ে আছে, বাঁশি বাজছে, ডুগডুগি বাজছে। বেলা তখন রঞ্জন জানালো 1:30। মনের মধ্যে চিন্তা হলো, কি হচ্ছে এখানে? অন্য কোনো পথও নেই যে আমরা তাকে এড়িয়ে যাই। 2-3 মিনিট সেখানে একটা গাছের তলায় দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিলাম, হরানন্দজি এগিয়ে গিয়ে আগে দেখে আসুন, তারপর আমরা এগোবো। মা নর্মদার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে হরানন্দজি এগিয়ে গেলেন, আমরা দাঁড়িয়ে রইলাম। আমরা দেখতে পাচ্ছি হরানন্দজি গিয়ে ভিড়ের মধ্যে ঢুকে গেলেন তো গেলেন, আর তার দেখা নাই। প্রায় 10 মিনিট কেটে যাওয়ার পর আমরা ভীষণ চঞ্চল হয়ে পড়লাম। বিদেশ বিভুঁই, পাহাড়ি দেশ, এদের রীতিনীতি আমাদের জানা নাই। যে কোনো বিদেশি লোককে মেরে ফেলতে এদের হাত কাঁপে না। এই রকম 7-5 ভেবে আমরা আর স্থির হয়ে দাঁড়াতে পারলাম না। আমরাও সেদিকে হাঁটতে লাগলাম। কয়েক কদম এগিয়েছি, এমন সময় দেখলাম হরানন্দজি ভিড়ের মধ্য থেকে বেরিয়ে এসে হাসি মুখে হাত নেড়ে আমাদেরকে ডাকছেন। তার হাসি মুখ দেখে আমাদের বুক থেকে যেন গুরুভার পাষাণ নেমে গেল। আমরা কঙ্করময় পথে কতটা তাড়াতাড়ি হেঁটে সেই পাথর ডিঙিয়ে ডিঙিয়ে এগিয়ে গেলাম। গিয়ে দেখলাম শতাধিক পাহাড়ি স্ত্রী পুরুষ 3 সারিতে সারিবদ্ধভাবে মণ্ডলাকারে দাঁড়িয়ে আছে। ভিড় ঠেলে হরানন্দজি আমাদেরকে 2য় সারিতে নিয়ে গিয়ে দাঁড় করালেন। গিয়ে যা দেখলাম তাতে তো আমরা স্তম্ভিত। সাদা বাংলায় বলতে গেলে বলতে হয় আমাদের চক্ষু চড়ক গাছ বা আক্কেল গুড়ুম হয়ে গেল। একদল পাহাড়ি মেয়ে পায়ে ঘুঙুর, গলায় লাল ফুলের মালা, খোঁপায় জবা ফুল গুঁজে নাচছে। তাদের নাচের তালে তালে কয়েকজন যুবক ডুগডুগি বাজাচ্ছে, বাঁশি বাজাচ্ছে। নৃত্যরতা মেয়েদের সামনে আছে 4 জন বয়স্ক ওঝা। তারা দুর্বোধ্য পাহাড়ি ভাষায় মন্ত্রপাঠ করে যাচ্ছে। ওঝাদের সামনেই 2 3.5 ফুট 4 ফুট লম্বা সাপ ফণা বিস্তার করে ক্রুদ্ধ দৃষ্টিতে লকলকে জিহ্বা বের করে একটা মোটা তেঁতুল গাছের দুধার থেকে মাঝে মাঝেই বেরিয়ে এসে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়েই কামড়াকামড়ি করে আবার তেঁতুল গাছের দুদিকে সরে যাচ্ছে। যখন সাপ দুটো কামড়াকামড়ি করছে তখন ওঝারা টুকরো টুকরো ন্যাকড়া ছুঁড়ে দিচ্ছে সাপ দুটোর ফোনার উপর এই মন্ত্র পড়তে পড়তে, ওম বোম বর্ণা বাউরি ডামরা ডামরি পায়ো ছেদ ভেদ বায়ো ছায়ো ভাং জাং ব্লুং স্বাহা। হরানন্দজি আমার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বললেন, কালো কুচকুচে সাপটা জাত খরিস, তেঁতুলের মতো রং যেটার ওটার নাম তেঁতুলে খরিস। দুটোই সাক্ষাৎ মৃত্যু। কিছুক্ষণ সাপ দুটো পরস্পরের ফোনা দিয়ে পরস্পরকে দংশন করে তেঁতুল গাছটার দুদিকে সরে যাচ্ছে। তখন ওঝাগুলো মন্ত্র পাঠ করতে থাকে, ওং বুং বুং ভুং ভুং বুং ফট। 2-3 মিনিট সমস্বরে একই মন্ত্র পাঠ করে 4 জন ওঝাই 4টে ডমরু বাজাতে থাকলো। বাঁশি ও ডুগডুগিও বাজতে থাকলো মেয়েদের নাচের তালে তালে। মিনিট 2 পরে দেখা গেল তেঁতুল গাছটার দুদিক থেকেই 2টো সাপে ফুঁস ফুঁস শব্দে আবার ফোনা বিস্তার করে এগিয়ে আসতে লাগলো পরস্পরের দিকে চ্যালেঞ্জের ভঙ্গিতে। ওঝারা হাত দুলিয়ে মাথা ঝাঁকিয়ে আবাহনের ভঙ্গিতে মন্ত্রপাঠ করতে থাকলো। সহবল্লিং বল্লিং করবল্লিং কামপি সচিং ডামরা ডামরিং কামং গ্রাহ গ্রাহ ডামরি ডামরাং আনয় আনয় বন্ধয় বন্ধয় শ্রীরিং শ্রিং ফট। নমঃ শিবায়ই নমঃ শিবান্নই ডামরে ডামরিং ডামরি ডামরাং বসং আনন ফট। এই বলে 4 জন ওঝাই মুঠো মুঠো সিঁদুর ছুঁড়ে দিতে লাগলো দূর থেকে সাপ দুটোর গায়ে। নমো কামদেবায় সহদল ফলং সহদশং সহমং সহেলি মে বসং আনয় আনয় ব্লুং ফট। এই বলে হাত জোর করে 4 জন ওঝাই সাপ দুটোকে নমস্কার করে একটা জ্বলন্ত নেকড়া ছুঁড়ে দিল সাপ দুটোর কাছে। আগুন দেখে সাপ দুটো তীব্র বেগে ফোঁস করে
পাহাড়ের ওপর দিকে চলে গেল, জঙ্গলের মধ্যে ঢুকে অদৃশ্য হয়ে গেল। এরপরেই হুড়োহুড়ি পড়ে গেল সমবেত পাহাড়ি স্ত্রী পুরুষদের মধ্যে, কাড়াকাড়ি পড়ে গেল শতচ্ছিন্ন নেকড়ার এক টুকরো বা সিঁদুর একটুখানি কুড়োবার জন্য। আমরা আর সে দৃশ্য দেখবার জন্য দাঁড়ালাম না। আমরা ভিড় থেকে বেরিয়ে আসতে পেরে হাঁটতে লাগলাম সেই সোজা ঢালের পথে। কিছুটা আসার পরেই আমরা নর্মদাকে দেখতে পেলাম। পাহাড়ের ঢাল থেকে নর্মদার ধারে নেমে যাবার পথও পেলাম। আমরা সকলেই এবড়ো খেবড়ো পাথরে ভর্তি পথ বলে পথের দিকে তাকিয়ে লাঠি ঠুকে ঠুকে হাঁটছিলাম নিজেকে সামলে সামলে। উতরাইয়ের মুখে নামবার সময় দাঁড়িয়ে দেখি হরানন্দজি বেশ কিছুটা পিছিয়ে পড়েছেন। আমরা পিছন ফিরে দেখলাম তিনি একজন বৃদ্ধ পাহাড়ি লোকের সঙ্গে গল্প করতে করতে আসছেন। মহানন্দ স্বামী বললেন, এইমাত্র আমরা পাহাড়িদের যেসব দুর্বোধ্য মাথামুণ্ডহীন আজগুবি মন্ত্রপাঠ এবং ক্রিয়াকলাপ দেখে এলাম, ওই সব অভিচার বিদ্যা ডাকিনী তন্ত্রের অন্তর্গত বলে মনে হচ্ছে। হরানন্দজি লোকটিকে সঙ্গে নিয়ে আমাদের কাছে পৌঁছে বললেন, এই লোকটির কাছে জানলাম নিচে নর্মদার ধারে যে বিশাল শিব মন্দিরটি দেখা যাচ্ছে ওটাই মেঘনাথ তীর্থ। মন্দিরের কাছাকাছি মহল্লাতেই লোকটির বাস। এরা ভিল বা ওয়াঞ্চি নয়, বাঞ্জারা। এর কাছেই জানতে পেরেছি ওই মন্দিরের একটা হলঘরে বা মণ্ডপগৃহে আমাদের থাকার স্থান সংকুলান হয়ে যাবে। আজ এ পর্যন্তই। পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে। সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা।